আজকের লবস্টারগুলো দেখেন, জাস্ট ওয়াও! দেখতেই অনেক সুন্দর হয় আর খেতে তো মাশাল্লাহ। পেটে কত ডিম হয়েছে, এর পায়ের কাছে ডিমগুলো হয়, এই ডিমগুলো কিন্তু খাওয়া যায় অনেক মজা করে। তো আমি আজকে এই লবস্টার কাটবো, তারপর রান্না করব। তো দুইটাই একসাথে রান্না করব না, আজকে একটা কেটে নিব। তো প্রথমে আমি একটা লবস্টার নিয়ে নিয়েছি। লবস্টারটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। অনেকে লবস্টার কাটতে ভয় পান, আসলে দেখে মনে হয় কত শক্ত, কাটতে কতই না কষ্ট হবে, কিন্তু এর সিস্টেম রয়েছে। আমরা যদি সিস্টেম অনুযায়ী কাটি তাহলে খুবই সহজ। লবস্টার কাটার একটা ভিডিও আমি শেয়ার করেছি আমার পেজে, আগেও দেওয়া ছিল, এখনও আছে। যদি কেউ চান পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে আমি সব কিছু ডিটেলসে দেখাইনি, কারণ আলাদা করে ভিডিও দেওয়া আছে, এজন্য। একটা লবস্টার থেকে কিন্তু অনেকগুলো মাংস হয়েছে। আমি খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলাতে প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি আর 5-6টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে এখন আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। একদম খাঁটি বাঙালিয়ানা পদ্ধতিতে আজকের এই লবস্টার রান্না করব। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যাতে আর ভাজা ভাজা না হয়ে যায়, এজন্য এ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ লাল মরিচ পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই লবস্টারের মাছগুলোকে। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি, কেউ চাইলে বড় করেও কেটে নিতে পারেন, যার যেমন পছন্দ সেভাবে কেটে নিলেই হবে। তবে এই রান্নাতে ছোট ছোট করে কেটে নিলেই খেতে ভালো লাগবে। এখানে কোনো ধরনের পানি দেইনি, তারপরেও দেখেন কত পানি বের হয়েছে। মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এভাবে নেড়ে চেড়ে পানিটাকে একদম শুকিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেলের দুধ। চিংড়ি মাছে এমনিতেই নারিকেলের দুধটা খুব ভালো যায়, আর আমি এখানে একদম খাঁটি বাঙালিয়ানা পদ্ধতিতে রান্না করছি, এজন্য নারিকেলের দুধটা অবশ্যই দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, খুবই সুন্দর একটা টেস্টের ব্যালেন্সের জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর হয়ে গিয়েছে, দেখেন দেখতেই কতটা সুন্দর লাগছে। আর এর ঝোল খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তবে আমি খুব বেশি ঝোল রাখবো না। এভাবে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট জাল করে নেব, তাহলে ঝোলটা আরও কিছুটা কমে যাবে। এখন দেখেন একদম পারফেক্ট, ঝোলটা ঘনও হয়ে গিয়েছে আর গায়ে মাখা হালকা একটা ঝোল রয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কি যে মজার হয়, এটা যে কোনো পোলাও, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। তো আমার আজকের এই লবস্টার রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।